কিছুদিন আগে আমাদের বাড়ির এক অনুষ্ঠানে চিকেন বিরিয়ানি রান্না করা হয় আর বাবুর্চির থেকে আমি সেই চিকেন বিরিয়ানি রেসিপিটা শিখে নিয়েছি। তো প্রথমেই এখানে 800 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়েছি 2টা তেজপাতা আর 1 স্টিক দারচিনি আর আদা রসুন পেস্ট দিয়েছি এখানে 3 টেবিল চামচ। এখানে বিরিয়ানির মশলার জন্য 1 টেবিল চামচ জিরা, 7-8টা এলাচ, 1 স্টিক দারচিনি, হাফ জয়ত্রী, হাফ জয়ফল আর হাফ টি স্পুনের মতো শাহি জিরা একসাথে বেটে নেওয়া হয়েছে। এরপর এখানে লবণ আর হলুদ দিয়ে আগে থেকে ভেজে নেওয়া আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেই তেলটাও এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে 1 টেবিল চামচের মতো ঘি দেওয়া হয়েছে, 1 চা চামচের মতো কেওড়া জল আর 10-12টা কাঁচামরিচ দিয়ে হাত দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে টক দইটা ব্যবহার করা হয়নি, কারণ যেহেতু মুরগির মাংস টক দই দিলে মাংসগুলো খুলে খুলে যাওয়ার চান্স থাকে, আর যদি মাংসটাকে আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে এখানে টক দই দেওয়া যেতে পারে। মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে চুলায় সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে রান্না হওয়ার জন্য। মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে এখানে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে মাংসটাকে ঢেকে রান্না করা হয়েছিল আর কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে দেওয়া হচ্ছিল যাতে নিচে দিয়ে লেগে না যায়। মাংস থেকে যখন তেল আলাদা হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 500 গ্রাম পোলাওর চাল দিয়ে দিচ্ছি। রান্নার আগে পোলাওর চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে পোলাওর চালের বিরিয়ানিটা খুব ঝরঝরে থাকে। আর এখন পোলাওর চালটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু হাই রেখে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে পোলাওর চালটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তার মানে আর কি পোলাওর চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বাবুর্চিরা কিন্তু এইখানে পোলাওর চালটাকে কোনোভাবেই ভাজা ভাজা করে না, ওনারা আলাদাভাবে পোলাওর চালটাকে রান্না করে। এরপর এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। যেই পাত্রে আমি পোলাওর চাল মেপেছিলাম সেই পাত্রের প্রায় 2 কাপের মতো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আরো 4-5টা কাঁচামরিচ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। যখন পোলাওর চালের পানিটা একেবারে গায়ে গায়ে লেগে আসবে তখন চুলার হিটটা একেবারে লো করে দেব আর বিরিয়ানির পাতিলের নিচে একটা ভারী তাওয়া বিছিয়ে দিব যাতে করে বিরিয়ানির নিচে দিয়ে লেগে না যায়। পোলাওটাকে দমে দেওয়ার আগে আমি পোলাওটাকে ঠিক এভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। আর এই 20 মিনিটের মধ্যে ঢাকনা একবারও খুলবো না। 20 মিনিট পর ঢাকনা তুলে আমি পোলাওটাকে একবার নেড়ে দেব। এখানে নিচের পোলাওগুলো উপরে তুলে দেব আর উপরের পোলাওগুলো নিচে তুলে দেব যাতে সবগুলো বিরিয়ানির চাল একেবারে সমানভাবে ফুটে, মানে কোনোটা রান্না হয়েছে বা কোনোটা রান্না হয়নি এমন যেন না হয়। এরপর আবারও সবকিছু একসাথে আমি এরকম সাজিয়ে গুছিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরো 5 মিনিটের জন্য। সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট দমে রাখলে এই চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। তবে আমার কাছে সময় ছিল তাই আমি 20-25 মিনিটের মতো আর কি দমে রেখেছিলাম। আর বিরিয়ানির পোলাও ঝরঝরে করার জন্য আপনারা চালের ডাবল পরিমাণ পানি না দিয়ে একটু কম পরিমাণে পানি দিবেন। আর পানি দেওয়ার সময় অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলেই বিরিয়ানির পোলাওটা অনেক ঝরঝরে হয়। আর আমি এখানে বিরিয়ানির সাথে সিদ্ধ কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আর সালাদ দিয়ে এভাবে খেতে অনেক পছন্দ করি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।